ওই সামনে দেখা গেলো ওই গাছে সাপে কামড় দিল এমনি আম গাছ বোধ দেখা গেলো ডলি চিৎকার দিল যে সাপে কামড়াইছে ভাই আবার নদীর গাড়ি ওই যে পুকুর পাড়ে সেটাই আবার অন্য সয়া আমাদের এনকার কবিরাজ ছিল উনি আবার জারাফু দিয়া শুরু করে। আনন্দ অস্ত্র সিনেমার শুটিংটি হয়েছিল সেই শাবনুরের বাড়ির সামনে যে শিমুল গাছটি, সেই গাছটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। দেখুন এই যে এটা হচ্ছে শাবনুরের বাড়ির সামনের যে শিমুল গাছটি, সেই শিমুল গাছ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, অর্থাৎ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার সালমান শাহর যে আনন্দ অস্ত্র সিনেমা আছে সেই সিনেমা শুটিং স্পটটা আমরা এখান থেকে ঘুরে ঘুরে দেখব। আর আমরা প্রবেশ করছি সেই BADC যে ফার্মটি রয়েছে, এটি হচ্ছে তার ভিতরের যে চত্বরটি। বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি আনন্দ অস্ত্র সিনেমার যে শুটিংটি হয়েছিল BADC যে ফার্মটি রয়েছে, এখানে কিন্তু আনন্দ অস্ত্র সিনেমার শুটিংটা হয়েছে। আর এখানে যে মূল আকর্ষণ, অর্থাৎ সালমান শাহ যে জায়গায় শিমুল গাছের নিচে বসে তুমি মোর জীবনের ভাবনা গানটা লিখেছিল, অভিনয়টা এখান থেকে করেছিল, এবং শাবনুরের যে বাড়িটা ছিল নদীর পাড়ে শিমুল গাছের নিচে, তো সেই স্থানটিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আর এই যে কাকা আছে, কাকার রিক্সায় আমরা ভিতরে যাচ্ছি। কাকা আপনি কি সিনেমাটা দেখছিলেন? শুটিংটা এখানে যে হয়েছিল ওটা দেখছিলেন আপনি? ও, তখন চাকরি করেন না? তো কত বছর হবে? অনেকদিন হয়েছে না? অনেকদিন হয়েছে। তাহলে আপনি সালমান শাহকে দেখছিলেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, তারা শুটিং করতে দেখছি আমি। আমার ওই লাইট ডিউটি করতাম, ওটা ওপারে ছিল, নদীর এবার ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার বয়স তখন কত ছিল? তখন বয়স মনে করুন 30-35 ছিল। হ্যাঁ, তখন তো আপনি যুবক নাকি? হ্যাঁ হ্যাঁ। তখন আপনাদের সালমান শাহকে দেখে একটা অনুভূতি কাজ করে নাই যে আমিও তার মতো একটু হব? অবশ্যই মনে চাইছে। হ্যাঁ, অবশ্যই চাইছে মনে। অবশ্যই চাইছে না? আচ্ছা, এটা তো স্বাভাবিক হওয়ার কথা নাকি? স্বাভাবিক। তখন তো ওনাদেরকে দেখার পর আপনাদের মনে একটা ফিলিংস ফুর্তি লাগছে। আমার ধরো 25 হয়েছে, সালমান শাহর মতো আমরাও হব। এরকম ঠিক আমার। আচ্ছা আচ্ছা। আর এটি হচ্ছে BADC যে ফার্মটি রয়েছে তার ভিতরের দৃশ্য। দেখুন, আমরা সেই রাস্তা ধরে ভিতরে যাচ্ছি। কাজ আছে না? আর যেখানে সালমান শাহ যে ওই কি বলে তুমি মোর জীবনের ভাবনা গানটা লিখছিল, সেটার গাছ কোন সাইডে? ওই গাছটা অনেক ফুল গাছ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা মনে হয় ওই সাইডে, তার নদীর এই সাইডে। আচ্ছা, এটা নদী। আচ্ছা, এই সেই নদী। এই নদীটার নাম কি? বংশাই নদী। আচ্ছা। তো বন্ধুগণ, এই আঙ্কেলের সাথে এখন আমরা হাঁটছি কিন্তু সেই আনন্দ অস্ত্র সিনেমার বিখ্যাত সেই শিমুল গাছের কাছে যাওয়ার জন্য। এটা হলো শিমুল গাছ। এটা হলো এই জায়গা থেকে সামনের বাড়ি ছিল এই জায়গায়। ওই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় বাড়ি ছিল, আস্তা ছিল এটা। এটা রাস্তা ছিল? হ্যাঁ, এটা ছিল রাস্তা। এটা সুন্দর মাটি কেটে সুন্দর রাস্তা বানাইছে। রাস্তা মানে এই জায়গায় বাড়ি ছিল, এটা কুড়িয়া ঘর ছিল। এটার সামনে ওটা কি তৈরি করছিল? জি জি, শুটিং করার জন্য তৈরি করা হয়েছিল। এটা সোনার ঘর। হ্যাঁ, এই জায়গায় আর একটা দৃশ্য ছিল, পোলাহানের যে চাল্লা দেয়, চাল্লা দেয়, ইন্ডিয়া ছিল মনে চাল্লাটা ছিল ওই জায়গায়। আচ্ছা আচ্ছা। এটা আরো গভীর ছিল। চাল্লাটা শিবজাল যে দিত, এই জায়গাটা দিয়ে শিবজাল ছিল। ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটা শিবজাল ছিল। হ্যাঁ, এই জায়গায় অনেকদিন স্পট করছে। লাস্টে এটা শুটিং শেষে এটা দেখা যাচ্ছে আগুন ধরে সামনে বাড়ি ঘর পুড়ে দেয়। হোমন আগুন দিয়ে পুড়ে দেয়। এখান মনে হয় বাইরে এই দেশ উচ্ছেদ করলো যে এই দেশ দেখা যাবে। যে সালমান শাহর মানে বিখ্যাত যে শিমুল গাছ বলা যাবে, এই সেই শিমুল গাছ। আর এই সাইডে আঙ্কেলের মাধ্যমে শুনতে পারলেন এটা ছিল কিন্তু রাস্তা একটা, এই দিক দিয়ে কিন্তু রাস্তাটা গেছে। আর এইখানে ছিল বাড়িটা, কুড়ে ঘর একটা তৈরি করা হয়েছে। বর্ষার সময় চলে আসছি, তাই একটু সমস্যা, মানে কাদা কাদা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি যে এই যে একটু বলেন, এই যে এখানে সাঁকোটা ছিল, এই জায়গায় সাঁকোটা ছিল। আচ্ছা আচ্ছা, গাছ ছিল, গাছ নাই, গাছ মরে গেছে, ওই জায়গায় চিহ্নিত কিচ্ছু নেই, গাছ মরে গেছে, কেটে ফেলা গেছে। আচ্ছা আচ্ছা, তার স্মৃতি কি নাই কিছু নেই। আচ্ছা, তো বন্ধুগণ, যেখানে সালমান শাহ বসে শিমুল গাছের নিচে বসে গানটা লিখতো তুমি মোর জীবনের ভাবনা, সেই গাছ কিন্তু
এখন বলা চলে বিলীনের পথে, মানে মরে গেছে গাছটা। আর শাবনূরের বাড়ির সামনে যে শিমুল গাছটা, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা আমিও দেখতেছি এখনো। এই বন্ধুগণ, আমি বর্তমান রয়েছি, দেখতে পাচ্ছেন যে সালমান শাহ এবং শাবনূরের যে আনন্দ অস্ত্র সিনেমার শুটিংটি হয়েছিল, সেই শাবনূরের বাড়ির সামনে যে শিমুল গাছটি, সেই গাছটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। দেখুন এই যে এটা হচ্ছে শাবনূরের বাড়ির সামনের যে শিমুল গাছটি, সেই শিমুল গাছটি। তো এখনও কিন্তু গাছটি অক্ষত এবং অনেক সুন্দর। পাড় দিয়ে যাইতে হবে, গিয়ে সামনে সেই তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা, সেই গানটি কিন্তু ওইখান থেকে সালমান শাহ লেখার চেষ্টা করছিল। এই হলো এখানকার যে দৃশ্যটি। এই সিনেমার পরিচালকের নামটা জানেন তো? হ্যাঁ জানি, শিবলি সাদিক। শিবলি সাদিক, হ্যাঁ শিবলি সাদিক উনি এখানকারই ছিলেন, তাই তো? জি না, জি না, ওনার বাড়ি ছিলেন ঢাকা। আমাদের প্রযোজকদের নুরুল ইসলাম রাস, উনি ছিল আমাদের এই মধুপুরের প্রযোজক। আচ্ছা আচ্ছা, প্রযোজক ছিলেন আমাদের নুরুল ইসলাম রাস। ও আচ্ছা। উনি মারা গেছেন বর্তমানে, বছর 3 আগে মারা গেছেন। আর এই সিনেমার পরিচালক উনিও মারা গেছেন? না না, শিবলি সাদিকও মারা গেছেন, শিবলি সাদিকও তো মারা গেছেন। আচ্ছা আচ্ছা, শিবলি সাদিকও মারা। সিনেমাটা তো দেখছিলেন নাকি? হ্যাঁ সিনেমাটা অনেকবার, প্রচুর বার দেখছি। কিরকম লাগতো? অনেক ভালো লাগতো, কারণ আমাদের ছবিও দেখা যেত। কারণ আপনারা এখানে দায়িত্বে ছিলেন, বিশাল একটা মানে গৌরবের কাজ না? আমরা একদম একটা ব্যবসা সফল সিনেমার সাথে কাজ করছি। দেখছি, কারণ যে দেখা গেলো যে অনেক জায়গায় ওই সামনে দেখা গেলো ওই গাছে সাপে কামড় দিল, এমনি আম গাছ বোধ দেখা গেলো ডলি চিৎকার দিল যে সাপে কামড়াইছে, সাপে কামড়াইছে। আবার নদীর গাড়ি ওই যে পুকুর পাড়ে সেটাই। আবার সয়া আমাদের এনুকার কবিরাজ ছিল, উনি আবার জারাফু দেওয়া দিয়া শুরু করে। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো। এখানকার শাখা আছে, শাখা ওই জায়গায় যাই, আসলে শাখা এখানে যাই। জি, শাখা এই জায়গায় ছিল, অনেক অনেক লোক আসে। তো আমরা এখন যাচ্ছি শাখাবারে। জি, শাখা সামনে শাখা আছে, শাখাবারে যাচ্ছি। তখন আপনার বয়স কত ছিল ওই সিনেমা শুটিং এর সময়? আমার বয়স ওই সময় 28। তাই তো, যুবক একদম তখন। আচ্ছা, একটা কথা বলি, সেটা কি তখন এই সিনেমাটা যে তৈরি হয় বা সালমান শাহকে থেকে আপনাদের ভিতরে ফিলিংস অনেক ভালো লাগছে। একদিন এক শুটিং এ হাসপাতালে ভর্তি হয়েছে, মশা কামড়ে, কো বাবারে মশা কামড় মারলো। আমি বললাম যে কিরকম লাগে, কয়ে বললো না তোমাদের যে এলাকায় যে এত মশা বুঝতে পারি না। সালমান শাহ, তোমাদের এলাকায় যে এত মশা এটা বুঝতে পারি না। তারপর এই যে আপনাদের ভিতরে, মানে সে তো একটা নায়ক, ওই সময় আপনারা আমাদের ভিতরে জাগে না যে আমরাও নায়কের একটা ভাব, যেরকম ভাব করেছে আসলে ওইরকম ভাবটা আসলে জাগে, আসলে করার কিছু নাই, ভাগ্য নেই। হ্যাঁ, এটা জাগতো তো, কপাল হলো সবারই একজন এক ধরনের আগে আসে, আরেকজন পিছিয়ে যায়, এটাই নিয়ম। সালমান শাহর সেই আনন্দ অস্ত্র সিনেমার যে সাঁকোটি, সেই সাঁকোর আদলে তার পাশেই একটি সাঁকো তৈরি করা হয়েছে। সেই সাঁকো দিয়ে কিন্তু এখন আমি হাঁটছি। দেখুন, এই সেই নদী, বিখ্যাত একটি বলা যাবে চলচ্চিত্র, আনন্দ অস্ত্র সিনেমা, ব্যবসা সফল একটি সিনেমা। তো সেই নদীর উপর থেকে আমি একটি সাঁকোর উপরে দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এই সেই সাঁকো। এখন আমরা চলে যাব। এই যে দেখুন, এই যে ওই দূরে দেখা যাচ্ছে শিমুল গাছ। আমরা শিমুল গাছ দেখার পর কিন্তু যাচ্ছি এই ফার্মের ভিতর দিয়েই সেই বিখ্যাত যে পেয়ারা বাগানটি রয়েছে, সেই পেয়ারা বাগান, মানে পেয়ারা বাগান না, ওটা পেয়ারা গাছ, যেটাতে শাবনূর এবং কি বলে সালমান শাহ প্রথম সিনেমায়, মানে ওইখানে এসে ঢাকায় থেকে আসে, তো তারা আসার পর ওই জায়গাটাতে কিন্তু দেখা হয় প্রথম। কারণ ওই শাবনূর ছিল পেয়ারা গাছের উপরে একটা পাখির খাঁচা নিয়ে, আর সালমান শাহ তখন দেখে দিলদার সহ ছিল। তো সেই গাছটি দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা এখন এই আঙ্কেল সহ যাচ্ছি, কারণ উনিও আজকে আমার সাথে আছে, আর ওনার বিশাল একটা গুরুত্ব আছে এইখানে, কারণ উনি ওই সিনেমায় কিন্তু দায়িত্বে ছিলেন। তো ওনাকে পেয়ে আমার অনেক ভালো লাগলো। তো আঙ্কেলের নামটা কিন্তু জানা হয়নি, বাদশাহ মিয়া। আচ্ছা, তো ওনার সাথে কিন্তু সেই পেয়ারা গাছটি আমরা দেখতে যাচ্ছি। তো এখন আর এখানকার যে পরিবেশটা দেখুন, অনেক সুন্দর একটি পরিপাটি গাছ, সবুজ ছায়া। দেখুন, এই যে দোল পার হয়ে এই যে এই রাস্তা দিয়া গরু গাড়ি নিয়ে মনে করেন যে সেই রাস্তা,
দলি দৌড়ার সামনে যে গরু গাড়ি যে গেতেছেন এই সেই রাস্তায়, এই যে রাস্তায় এটাই। বন্ধুগণ দেখুন এই সেই রাস্তা ডলিজোহর এবং শাবনুর যে গরুর গাড়ি নিয়ে যায় জি এই জি রাস্তাটা কিন্তু এই সেই রাস্তা, হ্যাঁ জি এখানেই শুটিং হয়েছিল। আর আমরা কিন্তু অলরেডি সেই গাছটির কাছাকাছি চলে আসছি হয়তোবা। জি আইসে বসে করে এই সামনে মোটা খালি একটু ছোট দৃশ্য মোটা আছে দেখায়, এটা তো অনেকজন দেখায় পেয়ারা গাছ সেটা নাই, হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ মোতারাই নাই, এখানকে অনেকজন এসে এই মোতারা দেখায়। আচ্ছা আচ্ছা বাস্তবতা করলো এই জায়গায় ছিল পেয়ারা গাছ, হ্যাঁ সালমান শাহ দেখা গেলো যে ইন্ডিয়া উঠে এসে সামনুর এই পেয়ারা গাছ ওঠে, হ্যাঁ পেয়ারা গাছে পাখির খাঁচা নিয়ে বসে থাকে, দেখা গেলো সালমান শাহ দিলদার এসে এদিক দিয়ে উঠে দেখে যে গাছ দেখ বকলে এই কেন পরে দম দিয়ে সালমান শাহ নামায় যে মেয়েদের গাছে মানা না, মেয়েদের গাছে মানা না নামো, পরে লাভ দিয়ে নেমে পড়ে। আসলে তো অনেকজনের যে মোতাটা দেখায় আসলে বাস্তবতা তা না, বাস্তবতা হলো এই যে সাইটে এই জায়গায় ছিল গাছটা সেটা মোথাও নাই, বর্তমানে মোথাও নাই, কিচ্ছু নাই। এই কারণে আম গাছ লাগাইতেছে পরবর্তীতে এই জায়গায় ওই সময় আমরা ভলান্টিয়ার ছিলাম, এই জায়গায় শুটিংটা আমরা দেখছি। আর এই যে মোতাটা যা বলতেছেন আসলে এটা সঠিক না। আচ্ছা যে মোতাটাই রয়েছে এটা কিন্তু দেখানো হয় যে এটাই আসলে সেই পেয়ারা গাছটি, কিন্তু এই যে আঙ্কেল উনি কিন্তু এখানে একদম ওনার মাধ্যমেই কাজগুলো বলা চলে এক ধরনের হয়েছে। দেখায় অনেকজন আসলে এটা সঠিক না। আচ্ছা আচ্ছা এটা সঠিক না কারণ ওই যে শুটিং হয়েছি, আচ্ছা এটা তো হলো পূর্ব সাইডে, পূর্ব সাইড আসলে তা তো না, অনেক ডিফারেন্ট। আচ্ছা কারণ আমরা ওই সময় ভলান্টিয়ার হিসেবে আমরা ওই জায়গায় ছিলাম, আচ্ছা আমরা কাজ করছি কারণ আমরা আঙ্গ স্মরণ শক্তি দিয়ে আছে। ও তাহলে হচ্ছে এটা যারা দেখায় আসলে তারা স্মরণ শক্তি আসলে কম, কারণ এই জায়গায় এটা বাস্তবতা না। বাস্তব যেহেতু আপনি এখানে স্বয়ং কাজ করছেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনি জানবেন নাকি ওই জায়গায় ছিল ঠিকই সালমান শাহ আবার উমর ক্ষেত থেকে উঠে আইসা আচ্ছা হ্যাঁ সামনুরে গাছ দেখতে পারে, সালমান শাহ আর দিলদার হ্যাঁ দেখতে পারে। ওই সময় খাসা পাখি খাসা নেই, ওই সময় সালমান শাহ মেয়ে মেশে গাছ মানে না নামো পরে সামনে লাভ দিয়ে নেমে পড়ে। ও আচ্ছা সেই গাছটা ওই জায়গায় এটা হলো এটা তৃতীয় হিসেবে মনে করে যে এটা আসলে এই গাছটা, আসলে এই গাছটা না। অনেকজন অনেক ধারণা করে নিয়ে গেছে, আসলে অনেকজন জানে না। আপনি এসে যে ধারণা নিয়ে গেলেন এটা বাস্তবতা। আচ্ছা তো বন্ধুগণ আজকে বিশাল একটি মানে কথা জানতে পারলাম। এতদিন তো যারা দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে এই গাছটির নাকি সেই পেয়ারা গাছ, কিন্তু আসলেই সেটা না। আর মূল পেয়ারা গাছটা ছিল ওই যে সামনে ছিল, এই যে নিয়ে এখানকার যেহেতু মানে দায়িত্বেই ছিল, তো সেক্ষেত্রে তো এটার কোনো ইয়া করা যাবে না যে আসলে ইনি যে ভুল বলতেছে সেটা না, স্বয়ং ইনি দায়িত্বে ছিল। আর এই ছবির যে পরিচালক ছিলেন শিবলি সাদিক, এখন চলে যাব সেই আরেকটি যে পিকনিক শুটিং স্পট আছে, কি বলে এটা ভাবনা 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 মেন্টাল ক্লিনিক না, আচ্ছা দোকলা এটা, আচ্ছা সেখানে আমরা চলে যাব। তো ওখানে গিয়ে যে ভাবনা ক্লিনিকটা রয়েছে সেটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক বন্ধুগণ। আমরা বর্তমান চলে আসলাম, দেখুন এই যে দোকলা বাজার এটা, আর দোকলা বাজারে আসলাম আমরা 30 টাকা দিয়ে অটো ভাড়া করে। আর এখন আমরা যাব মধুপুর জাতীয় উদ্যানে। দেখুন এই যে এখানে একটি ব্যানার দেওয়া রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মধুপুর জাতীয় উদ্যান দোকলা টাঙ্গাইল বন বিভাগ। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, এটি হচ্ছে তার ফটো। দেখুন এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে গেট এর ভিতরে প্রবেশ করার জন্য। আর একটি কথা বলে রাখি, এখানে আসার পর আবার কিন্তু ওই যে ইনি এখানকার দায়িত্বে আছে, তো এখানে কিন্তু আবার আপনাদের এই যে টিকিট, অর্থাৎ জনপ্রতি হচ্ছে 10 টাকা করে দিয়ে প্রবেশ করতে হবে, তাই তো। তো এখানে এখন আমরা একটি টিকিট সংগ্রহ করব, এখান থেকে সংগ্রহ করার পর ভিতরে প্রবেশ করব। তো দেন একটা টিকিট দেন। দেখুন এই যে এখান থেকে কিন্তু 10 টাকা দিয়ে আমরা টিকিট সংগ্রহ করবো। এই যে আমাদের টিকিটটা এই যে রয়েছে, অনেক গাছপালা রয়েছে এখানে, আর একদম নিরিবিলি পরিবেশ। এই দেখুন আমি কিন্তু অলরেডি চলে আসছি। দেখুন এই যে এটাই কিন্তু সেই জায়গাটি যেটা ভাবনা ক্লিনিক হিসাবে ব্যবহার করা হয়েছিল। সামনের দৃশ্যটি দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাবনা ক্লিনিকের যে রাস্তাটি, এই রাস্তা ধরেই কিন্তু রুগীরা মানে যাতায়াত করতো ভিতরে। আর ওই সাইড দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু এইখানে মানসিক যারা রুগী ছিল এই সিনেমার অভিনয়ের জন্য সবাই কিন্তু এই
স্থানটিতে আসতো, বিশেষ করে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীদেরকে এখানে নিয়ে আসতো। আর এটা থেকেই কিন্তু আনন্দ অশ্রু যে সিনেমার যে দৃশ্য, সেই এই ভবন থেকেই কিন্তু ধারণ করা হয়েছিল। তো এই হলো তার গেটটি, দেখুন এখান থেকে এই হচ্ছে গেটটি। আর এই গেট ধরে পরে চলে আসতো এই ভাবনা ক্লিনিকে। আমি এখন ভাবনা মেন্টাল যে ক্লিনিক, সেই ক্লিনিক থেকে চলে আসলাম। এখন আমরা যে সালমান শাহ এবং কাঞ্চির যে একটা গান ছিল, এখানে বসে শ্যুট করা হয়েছিল, লেখার যে শ্যুটটা, সেই স্থানটিতে যাচ্ছি। আর লাভ সাইন যেটাকে বলে, সেই লাভ সাইনের কাছে যাচ্ছি। আর পিছন দিয়ে দেখুন বনায়ন, একদম দুই সাইডে গাছ দিয়ে ভরে গেছে। আর সেই রাস্তা ধরেই লাভ সাইনের সামনে আমি হেঁটে যাচ্ছি। দেখুন কাদা, একদম অবস্থা প্রচুর খারাপ অবস্থা। এই যে এই দিক দিয়ে দেখুন বিশাল বনায়ন, এগুলা চতুর্থ সাইডে একদম বনায়ন। আর মাঝখানে কৃষি, হয়তোবা ধান লাগানো হবে এই জায়গাগুলোতে, এই জন্য জায়গাগুলো পুরো চাষ করা হয়েছে দেখুন। আর এই ব্রিজটি হচ্ছে, এখানে কিন্তু আনন্দ অশ্রু সিনেমার যে কিছু দৃশ্য এখানে কিন্তু ধারণ করা হয়েছিল। এই দেখুন এইখানে ব্রিজটি। আর এখান থেকে দেখুন যে ওই সাইডের যে প্রাকৃতিক দৃশ্যটা কি অপরূপ লাগছে এখান থেকে দেখুন। আর এটা হচ্ছে সেই ব্রিজ, এখান থেকেও আনন্দ অশ্রুর কিছু সিনেমা শ্যুট করা হয়েছিল। তো এখন আমরা এখানে চলে আসলাম যে লাভ সাইনের জায়গাটি। তো এখন ভাবতেছি কোন পাশে যাব, দুইটা তো রাস্তা, কারণ এই দিক একটা, ওই দিক একটা। এখানে তো লোকও দেখি না। বন্ধুগণ, এখানেই কিন্তু আমরা যে ব্রিজটি আছে, সেই ব্রিজ থেকে কিন্তু চলে আসলাম একটু সামনে। আর এসে দেখি এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে, এই সাইডে একটা গেছে আর এই সাইডে একটা আছে, এই যে দেখুন। এখন ভাবতেছি এই রাস্তা ধরে ভিতরে যাই, দেখি কি অবস্থা। একদম দেখুন জায়গাটি জনমানব একদম শূন্য। জনমানব শূন্য এলাকা দিয়ে হাঁটছি একা একাই। তো এখানে কোনো লোকের দেখা পাচ্ছি না, জিজ্ঞাসা করলে ভালো হতো, আমি তো সঠিক বুঝতে পারতেছি না কই আসলাম। তো একটু সামনে এগিয়ে যাই, দেখি কেউ আছে কিনা। বন্ধুগণ, অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সালমান শাহ শাবনূর অভিনীত যে সিনেমাটি রয়েছে আনন্দ অশ্রু, সেই সিনেমার শুটিং স্পটে। আর এটা দেখেই হয়তোবা অনেকেই বুঝতে পারবেন যদি সিনেমাটা দেখে থাকেন, এই হচ্ছে লাভ সাইন, মানে যেখানে বসে সালমান শাহ কিন্তু এইখানে এই স্থানটিতে দেখুন, এই স্থানটিতে কিন্তু বসে কাঞ্চি এবং সালমান শাহ কিন্তু এখানে গান লিখতে ধরছিল। এবং ওই সময় কাঞ্চি কিন্তু তাকে, সালমান শাহকে নিয়ে একটা মানে কল্পনায় চলে গিয়েছিল এই গানটি মানে লেখার সময়। তো গানটি ছিল তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তো এই গানটা কিন্তু এইখানে লেখা হচ্ছিল। তো সেই স্থানটি দেখতে পাচ্ছেন, দেখুন এই হচ্ছে তার যে সাইডের প্রাকৃতিক দৃশ্যটা, এই যে দেখুন চতুর্থ সাইডে কিন্তু সবুজের যে ব্যাপারটা সেটি রয়েছে। আমরা এখন লাভ সাইন থেকে সামনে একটু এগিয়ে যাচ্ছি। এখানেই কিন্তু একটি পাশে একটি কটেজ রয়েছে, এই কটেজেও কিন্তু শুটিং হয়েছিল এখানে। এই যে বিশাল একটি মাঠ রয়েছে দেখুন, হয়তোবা এই গাছটি তখনকারই বা তার আগের, এটা অনেক বড় একটি গাছ। আর বিশাল একটি মাঠ রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে একটা বসার মতো জায়গা রয়েছে, ওখানে কিন্তু সালমান শাহ বসেছিল ওই জায়গাটিতে। দেখুন এই যে এই দৃশ্যটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে কটেজটি রয়েছে, এই কটেজেও কিন্তু শ্যুট হয়েছিল। দেখুন যে এখানে
দেখুন এই যে এখানে যে গ্রিলটা রয়েছে বা এই সামনের বারান্দায়, এখানে কিন্তু একটা শ্যুট হয়েছিল। এই যে এখান থেকে সাপোর্ট করবেন যাতে আমরা ভিডিও করার অনুপ্রেরণা পাই, সেজন্য বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।